এখন যখন মানজি বলছেন, মানজু থেকে মানজি বলছেন, তখন হচ্ছে এটা তুমি খাও হয়ে যাচ্ছে। মানজি থেকে যখন আবার মান যাতে আসছেন, মানজা, তখন হচ্ছে সে খায়। তার মানে মানজু, মানজি, মানজা। আমি ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব 5টি ইতালিয়ান ভার্ব বা ক্রিয়া। প্রতিটি শব্দের উদাহরণ সহ বর্তমান, ভবিষ্যৎ ও অতীতকাল নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এই ধরনের 20টি টিউটোরিয়াল আমরা সাজিয়েছি এবং একটা প্লে লিস্টে দেখতে পারবেন। আর আজ দেখবেন এই 20টির মধ্যে প্রথম পর্ব। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওতে ফিরে যাই। আজকের ভিডিওর প্রথম আন্দারে অথবা ভাদু। আন্দারে অথবা ভাদু তার অর্থ হচ্ছে যাওয়া, ইংরেজিতে হচ্ছে টু গো। আন্দারে অথবা ভাদু। সো আন্দারে এর বর্তমান কাল কিভাবে আমরা ইউজ করব। প্রথমে আমি বাংলা বলে নিচ্ছি যে আমি ছোট বাক্য দিয়ে শুরু করছি যে আমি যাই, আই গো, মানে আমি যাই। তুমি যাও, ইউ গো, এবং সে যায়, হি অথবা হি গোজ। সো আই গো, ইউ গো, শি অর হি গোজ। সেখানে দেখুন যে আমি বাংলায় যখন বলছি তখন ডিফারেন্সটা কি, যে আমি যাই, যাই, তুমি যাও, যাও, সে যায়, যায়। তার মানে যাই, যাও, যায়। তো একই জিনিস তিন রকম পরিবর্তন হয়েছে। দেখুন জিনিস আপনার ইতালিয়ান ভাষাতেও আপনার এভাবে চেঞ্জ হয়েছে। দেখুন ইউ ভাদু, তু ভাই, লুই অর লেই ভা। তার মানে এই যখন আমি যাই বোঝাচ্ছে ইউ ভাদু, তখন কিন্তু ভাদু বসছে, এবং তু ভাই যখন বসছে তখন কিন্তু ভাদু থেকে ভাই হয়ে গিয়েছে। সে যখন বলছে যে সে যায়, তখন কিন্তু লুই ভা হয়ে গেছে। তার মানে এখানে যেমন যাই, যাও, যায় তিন রকম হয়েছে, এখানে কিন্তু আপনার ভাদু, ভাই, ভা তিন রকম হয়েছে। এখন দেখুন একটু সহজ করে বলে দিই যে ইউ ভাদু, আমি যাই, তু ভাই, তুমি যাও, লুই অর লেই ভা, সে যায়। আমরা জানি যে পুরুষ বোঝাতে লুই এবং ফিমেল অথবা মহিলা বোঝাতে হচ্ছে লেই। সো লুই অর লেই ভা, সে যায়। তো দেখুন এখানে এই চেঞ্জটা যদি মনে রাখতে পারেন, ভাদু, ভাই, ভা, তাহলে কিন্তু আপনি এটা যে কোনোভাবে বলতে পারতেছেন। সো ইউ ভাদু, আমি যাই, তো ভাই, তুমি যাও, লুই অর লেই ভা, সে যায়। এবার আসুন দেখি আমরা, তোমরা এবং তারা এর ক্ষেত্রে কীরকম হয়। দেখুন নই আন্দিয়ামু মানে আমরা যাই, ভই আন্দাতে তোমরা যাও, লুরু ভান্নু তারা যায়। আমি যদি এখন বলি যে আমরা যাই, তাহলে ঠিক আছে। এখানে কিন্তু বলতে পারছি না যে আমরা যাও অথবা আমরা যাই। তার মানে এর আপনার সুইটেবল একটা ওয়ার্ড কিন্তু ইউজ হচ্ছে এখানে। সো একই জিনিস আমরা এখানে এই ইতালিয়ানে দেখব যে আমি যখন বলছি আমরা যাই, তখন কিন্তু আন্দি আমো, নই আন্দি আমো, আমি কিন্তু এখানে বলতে পারবো না নই আন্দাতে। সো আমরা যাই, নই আন্দি আমো, তোমরা যাও, ভই আন্দাতে, লুরু ভান্নু মানে তারা যায়। সো এখানে দেখুন আন্দি আমু একই জিনিস চেঞ্জ হয়ে আন্দাতে, একই জিনিস চেঞ্জ হয়ে ভান্নু। তার মানে আন্দিয়ামু, আন্দাতে, ভান্নু। এখানে কিন্তু যে ভাদু ইউজ হয়েছে এখানে, এই জন্য ভান্নু। সো আমি আগেই বলেছি যে আন্দারে এবং ভাদু দুটোর অর্থই হচ্ছে যাওয়া, বাট ক্ষেত্র বিশেষে এটা বসবে, যে কোথায় আন্দারে বসবে, কোথায় ভাদু বসবে। সো এখানে তারা যায় এর সাথে ভাদু বসেছে, যেহেতু এটা তার বর্তমানকাল, তাহলে ভান্নু। সো দেখুন আপনি একটা জিনিস যদি মনে রাখতে পারেন যে তারা, আমরা যখন যাই, আমরা যখন বলবো আমরা যাই অথবা আমরা খাই, আমরা যাই করি, একটা ক্রিয়া আসবে। সো আমরা যখন আসে তখন কিন্তু ইয়ামু অথবা আমু এই লাস্টে এই উচ্চারণটা থাকবে। আবার তোমরা এর সাথে তে উচ্চারণটা থাকে, তারা এর সাথে আপনার আন্নু এই উচ্চারণটা থাকবে। সো এটা একটা ছোট্ট একটা ট্রিক্স আপনার জন্য। আশা করি এটা মনে রাখতে পারবেন। আমি প্রথম থেকে আবার বলছি, ইউ ভাদু, আমি যাই, তু ভাই, সে তুমি যাও, আর লুই অর লেই ভা, সে যায়। নই আন্দিয়ামু মানে আমরা যাই, নই মানে আমরা, নই আন্দিয়ামু আমরা যাই, ভই আন্দাতে মানে তোমরা যাও, ভই মানে হচ্ছে যে তোমরা। এটা কিন্তু আপনি ভইও বলতে পারবেন, ভইও বলতে পারবেন, দুইটাই উচ্চারণ আছে। তো ভই অথবা ভই, ভই আন্দাতে তোমরা যাও,
লুরু ভান্নু, লুরু মানে তারা, ভান্নু মানে যাওয়া। সো লুরু ভান্নু তারা যায়। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। সো এখন দেখুন বর্তমান কালের আমরা একটা এক্সাম্পল দেখি, একটা অথবা দুটো। ভাদু আল মেরকাতু, ভাদু আল মেরকাতু এর বাংলা হচ্ছে আমি বাজারে যাই। আই গো টু দ্য মার্কেট। সো ভাদু মানেই হচ্ছে যে আমি যাই। ভাদু হচ্ছে যাওয়া, মানে যখন আপনি ভাদু বলবেন তখন মানে হচ্ছে যে আমি যাই, এটা উচ্চারণ হবে। সো আপনি ডাবল করে ইউ এখানে ইউজ করতে হবে না, যে ইউ ভাদু আল মার্কাতু, এটা ইউজ না করলে হবে। যদি ইউজ করেন তাহলে কনভারসেশনের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, ভুল হবে না। আর যখন লিখতে যাবেন তখন ইউটা এখানে বসাবেন না। সো ভাদু আল মার্কাতু মানে আমি বাজারে যাই। এখানে ভাদু মানে আমি যাই, আল মার্কাতু, আল দিয়ে এখানে জাস্ট আপনার একটা আর্টিকেল বোঝাচ্ছে, যে মার্কেটকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। মেরকাতু এটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আল ইউজ হয়েছে। সো ভাদু আল মার্কাতু আমি বাজারে যাই। এবার যদি বলি যে তারা বাজারে যায় অথবা তারা বাড়ি যায়, তো তাহলে কিভাবে বলবেন, যে লুরু ভান্নু আকাশা, লুরু ভান্নু আকাশা, তারা বাড়ি যায়। তো দেখুন লুরু মানে তারা, ভান্নু মানে যায়। সো লুরু ভান্নু তারা যায়, কাজা বাড়িতে। আপনি যদি শুধু কাঁচা বলেন তার মানে হচ্ছে বাড়ি, কাঁচা অথবা কাজা দুটোই ইউজ হয়। আপনি যদি শুধু কাঁচা বলেন তাহলে হচ্ছে বাড়ি বোঝানো হয়। আচ্ছা কাঁচা তখন হচ্ছে আপনার বাড়িতে, এটা এরকম করে বোঝানো হয়। সো লুরু ভান্নু আকাজা তারা বাড়িতে যায়। দে ঘু হোম। এবার একই শব্দের মানে এই যে আন্দারে অথবা ভাদু, এটা আমরা কিভাবে ভবিষ্যৎকালে বলবো। তাহলে দেখুন ইউ আন্দ্রু, ইউ আন্দ্রু আমি যাব, তু আন্দ্রাই তুমি যাবে, লুই অথবা লেই আন্দ্রা সে যাবে। এই একই জিনিসের তিনটা চেঞ্জ আছে এখানে। দেখুন আন্দ্রু, আন্দ্রাই, আন্দ্রা। তার মানে আমি এর ক্ষেত্রে আন্দ্রু, তুমি এর ক্ষেত্রে আন্দ্রাই, সে এর ক্ষেত্রে আন্দ্রা। ইউ মানে হচ্ছে আমি, আন্দ্রু মানে হচ্ছে যাব। মানে যখন আপনি ভবিষ্যৎকাল বলবেন তখন হচ্ছে যাব। সো আমি যাব, তুমি যাবে, সে যাবে। সো এখানে যেমন চেঞ্জ আছে এখানেও চেঞ্জ আছে, যে আন্দ্রু, আন্দ্রাই, আন্দ্রা। সো ইউ মানে ইউ আন্দ্রু, যদি আপনি শুধু আন্দ্রু বলেন তাহলে কিন্তু বোঝাচ্ছে যে আমি যাব, বাট এটা আপনার বোঝানোর জন্য এখানে বসেছে যে ইউ আন্দ্রু মানে আই উইল গো, আমি যাব। তু আন্দ্রাই তুমি যাবে, ইউ উইল গো। এরপর হচ্ছে আপনার লুই অর লেই আন্দ্রা মানে সে যাবে, হি অর শি উইল গো। নই আন্দ্রামু, এবার দেখুন যে নই আন্দ্রামু আমরা যাব, নই আন্দ্রামু আমরা যাব। নই মানে আমরা, আন্দ্রামু মানে হচ্ছে যে যাব। আমি আগেই বলেছি যখন আমরা আসবে তখন এখানে লাস্টের যে উচ্চারণটা, এখানে মু অথবা আমু এরকম একটা উচ্চারণ আসবে। দেখুন নই আন্দ্রামু তার মানে হচ্ছে যে এই যে আমু শব্দটা আছে কিন্তু এখানে, এমু অথবা আমু। নই আন্দ্রামু মানে আমরা যাব। আবার যখন বলেছি তোমরা যাবে তখন কিন্তু লাস্টের এই ইয়েটাতে তে থাকবে। আবার যখন বলছি যে তারা যাবে তখন আন্নু থাকবে। তো দেখুন মিল আছে কোথায়, যে নই আন্দ্রামু আমরা যাব, এরপর হচ্ছে তোমরা যাব, তাহলে ভই আন্দ্রেতে, ভই আন্দ্রেতে। এরপর হচ্ছে তারা যাবে, তো লুরু আন্দ্রান্নু, লুরু আন্দ্রান্নু। সো একই শব্দের তিন রকমের চেঞ্জ, বাট মনে রাখা খুব সহজ যদি আপনি এইভাবে একটু ট্রিক্স ফলো করেন। এবার আসুন ভবিষ্যৎকালের একটা এক্সাম্পল দেখি আমরা। আন্দ্রু আরোমা দোমানি, আন্দ্রু আরোমা দোমানি, আগামীকাল আমি রোমে যাব। সো এখানে এই যে একটু আগে বলেছি যে আপনি ইউ বসাতে পারেন, নাও বসাতে পারেন, শুধু আন্দ্রু দিয়ে বোঝাচ্ছে যে আমি যাব। এখানে যদি আপনি চান তাহলে বসাতে পারেন যে ইউ আন্দ্রু আরোমা দোমানি, না বসলে হবে। আন্দ্রু আ রোমা দোমানি, আন্দ্রু মানে হচ্ছে যে আমি যাব, আ রোমা মানে রোমে, দোমানি মানে হচ্ছে আগামীকাল। সো আগামীকাল আমি রোমে যাব, আই উইল গো টু দ্য রোম টুমোরো, আই উইল গো টু রোম টুমোরো, আমি আগামীকাল রোমে যাব। এর ইতালিয়ান হলো আন্দ্রো আরোমা দোমানি, আন্দ্রো আরোমা দোমানি। এরপর যদি আমি বলি যে আমরা ছুটিতে যাব, তখন দেখুন নই আন্দ্রেমো ইন ভাকান্সা, নই আন্দ্রেমো ইন ভাকান্সা। সো ইংরেজিতে যেমন কিছু আপনার প্রিপোজিশন বসে, কিছু প্রিপোজিশন, কিছু সাফিক্স প্রিফিক্স বসে, সেটা কিন্তু আপনার এই ইতালিয়ানেও এমনটা বসে। যেমন কেমন দেখুন যে নই মানে হচ্ছে আমরা, আন্দ্রেমো মানে হচ্ছে যে মানে যাব, যখন ভবিষ্যৎকাল বোঝাচ্ছে আমরা যাব আন্দ্রেমো। এখন দেখুন ইন ভাকান্সা,
তার মানে হচ্ছে যে ছুটিতে। সো আমি আগের ভিডিওগুলোতে বলেছি আপনি যখন ইংরেজিতে একটু মনে রাখতে পারবেন তখন কিন্তু আপনার জন্য ইতালিয়ান ভাষাটা শেখার জন্য একটু সহজ হবে। সো ভ্যাকেশন মানে হচ্ছে যে আপনার ছুটি ইংরেজি, এর ইতালিয়ান দেখুন যে ভ্যাকেশনের সাথে মিল আছে ভাকান্সা। সো আপনি যদি মনে রাখার সুবিধার্থে জাস্ট ইংরেজিটাকে একটু রিমেম্বার করেন তাহলে কিন্তু এটা ভাকান্সা চলে আসবে। আমি কিন্তু এই ট্রিক্সটা ফলো করলাম, নিজে ফলো করেছি এবং আপনাকে এটা বললাম। সো এখানে দেখুন অন ভ্যাকেশন, যে উই উইল গো অন ভ্যাকেশন, এই অনটা কিন্তু একটা প্রিপোজিশন। অন ভ্যাকেশন যখন বলছে তখন কিন্তু বোঝাচ্ছে যে ছুটিতে যাব, ছুটিতে। অন ভ্যাকেশন মানে ছুটিতে। এখানেও কিন্তু এই ইতালিয়ানে ইন ভাকান্সা, তার মানে ছুটিতে বোঝাচ্ছে এটা। নই আন্দ্রেমো ইন ভাকান্সা, ইন ভাকান্সা মানে ছুটিতে। সো নই আন্দ্রেমো ইন ভাকান্সা, আমরা ছুটিতে যাব। আশা করি একটু বুঝতে পেরেছেন। এর অতীতকাল আমরা দেখব। সো অতীতকালে দেখুন আপনার ইউ সুনো আন্দাতে, তার মানে আমি গিয়েছিলাম। লুই সেই, তো সেই আন্দাতে তুমি গিয়েছিলে, আর লুই এই আন্দাতে সে গিয়েছিল। এবার আসুন এই যে দিয়ে কি বোঝানো হচ্ছে এটা বলি। যখন এই মেল বোঝাবে মানে পুরুষ বোঝাবে তখন যদি বলে যে আমি গিয়েছিলাম সেটা হবে ইউ সুনো আন্দাতে। আর একই জিনিস যখন আমি গিয়েছিলাম একটা মহিলা বলবে, ফিমেল বলবে, তখন হবে ইউ সুনো আন্দাতা, মানে তে, এই যে তয়কার তের জায়গায় তো আকার হবে, তো আকার হবে। সো আন্দাতা হবে, ইউ সুনো আন্দাতা। একই জিনিস যে মহিলা যদি বলে যে তুমি গিয়েছিলে তাহলে হবে তু সেই আন্দাতা, আর এটা যদি পুরুষ বলে তো সেই আন্দাতে। লুই এ আন্দাতে, এটা হচ্ছে পুরুষ বলছে যে এই যে হি ওয়েন্ট মানে সে গিয়েছিল, আর লেই এ আন্দাতা সে গিয়েছিল মানে শি ওয়েন্ট, এটা একটা ফিমেলের ক্ষেত্রে হয়েছে, মহিলার ক্ষেত্রে হয়েছে। একই জিনিস আবার এরকম দেখুন যে আমরা, তোমরা এবং তারা যখন হবে, সেই একদল মানুষ যখন পুরুষ হবে তাহলে একরকম বলবে, আর একদল মানুষ যখন আপনার এটা মহিলা হবে, ফিমেল হবে, তারা আর একরকম করে বলবে। কীরকম বলবে, যে আমি যদি বলি যে আমরা গিয়েছিলাম, যদি আমরা পুরুষ হই আমরা গিয়েছিলাম, তাহলে নই সিয়ামু আন্দাতি এটা বলবো, নই সিয়ামু আন্দাতি। আর যদি আমরা গিয়েছিলাম, আমরাটা যদি এটা মহিলা হয় তাহলে বলবে নই সিয়ামু আন্দাতে, নই সিয়ামু আন্দাতে। এই রস্বইকারের জায়গায় একার হবে, জাস্ট এটাই ডিফারেন্স। সো ভই সিয়েতে আন্দাতি মানে এটা পুরুষরা বলছে যে তোমরা গিয়েছিলে, আর যদি মহিলারা বলে যে ভই সিয়েতে আন্দাতে, তার মানে এটা মহিলারা বলছে। সো ভই সিয়েতে আন্দাতি মানে তোমরা গিয়েছিলে পুরুষরা বলছে, ভই সিয়েতে আন্দাতে এটা মহিলারা বলছে। নেক্সট হচ্ছে লুরু মানে তারা গিয়েছিল। সো লুরু সুনো আন্দাতি, এটাও একই রকম, যে একদল মানুষ যদি সেটা তারা বলতে এটাকে যদি আপনার পুরুষদেরকে বোঝানো হয় তারা গিয়েছিল তাহলে লুরু সুনো আন্দাতি, মহিলারা হলে লুরু সুনো আন্দাতে। এই হচ্ছে ডিফারেন্স। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার দেখুন এটার একটা এক্সাম্পল আমরা দেখি। আন্দারা মানে আন্দারে ভাদু মানে হচ্ছে যে যাওয়া, এটারই একটা অতীতকালের এক্সাম্পল। সোনো আন্দাতে আল সিনেমা ইয়েরি, সোনো আন্দাতে আল সিনেমা ইয়েরি মানে হচ্ছে আমি গতকাল সিনেমায় গিয়েছিলাম। সো এখানে দেখুন সোনো মানে হচ্ছে আমি, তো সোনো আন্দাতে তা আমি গিয়েছিলাম, তার মানে আন্দাতে যখন হয়েছে এখানে কিন্তু আপনার এটা পুরুষ বোঝানো হচ্ছে, সোনো আন্দাতে। আর এটা যদি মহিলা হতো, যে মহিলায় বলছে যে আমি গতকাল সিনেমায় গিয়েছিলাম, তখন কিন্তু এটা হতো যে সোনো আন্দাতা আল সিনেমা ইয়েরি, সোনো আন্দাতে আল সিনেমা ইয়েরি, আমি গতকাল সিনেমায় গিয়েছিলাম। এখানে সোনো আন্দাতে মানে আমি গিয়েছিলাম, আল সিনেমা মানে সিনেমায়, ইয়েরি মানে গতকাল। এবার যদি সে দিয়ে বোঝানো হয় যে সে কাজে গিয়েছিল, তো এখানে দেখুন পুরুষ হলে একরকম, মহিলা হলে একরকম। তো যেহেতু আপনার শুরুতেই আপনার লেই আছে, তার মানে আমরা ধরেই নিচ্ছি অবশ্যই এটা মহিলার ক্ষেত্রে বোঝানো হচ্ছে। লেই এ আন্দাতা আল্লাহ ভরু মানে সে কাজে গিয়েছিল, লেই এ আন্দাতা মানে সে গিয়েছিল আল্লাহ ভরু কাজে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট যে ভার্ব সেটা হচ্ছে মানজিয়ারে। মানজিয়ারে মানে হচ্ছে খাওয়া, মানে টু ইট অথবা ইটিং। মানজিয়ারে খাওয়া, এর বর্তমান কাল কি হবে দেখুন। ইউ মানজু আমি খাই,
তু মানজি তুমি খাও, লুই অর লেই মানজা সে খায়, নই মানজিয়ামু আমরা খাই, ভুই মানজিয়াতে তোমরা খাও, লুরু মানজানু তারা খায়। সো দেখুন এখানে কোন জিনিসগুলো আপনি বেশি মনে রাখবেন, আমি তুমি সে এগুলো তো অবশ্যই আপনাকে আগে থেকেই শিখে নিতে হবে যে আমি মানে হচ্ছে ইউ, তুমি মানে হচ্ছে তু, সে মানে হচ্ছে লুই অথবা লেই, এগুলো আগে থেকেই শিখতে হবে। আমরা মানে নই, ভুই মানে তোমরা, লুরু মানে তারা, এগুলো আগে থেকেই শিখতে হবে আপনাকে। এগুলো আপনার শেখার পরে কিন্তু আপনি এখানে আসবেন এই পর্বটাতে। সো এখন দেখুন যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আমি যা খাই মানে হচ্ছে মানজু, আমি খাই। এখন যখন মানজি বলছেন, মানজু থেকে মানজি বলছেন, তখন হচ্ছে এটা তুমি খাও হয়ে যাচ্ছে। মানজি থেকে যখন আবার মান যাতে আসছেন, মানজা, তখন হচ্ছে সে খায়। তার মানে মানজু, মানজি, মানজা। আমি খাই, তুমি খাও, সে খায়। আবার একই জিনিস মানজি আমু, মানজি আতে, মানজানু। মানজি আমু মানে আমরা খাই, মানজি আতে মানে তোমরা খাও, মানজানু মানে তারা খায়। আশা করি এটা বুঝতে পেরেছেন, খুব সহজ। ইউ মানজু আমি খাই, তু মানজি তুমি খাও, লুই অর লেই মানজি সে খায়, নই মানজিয়ামু আমরা খাই, ভুই মানজিয়াতে তোমরা খাও, লুরু মানজানু তারা খায়। আশা করি ক্লিয়ার হয়েছেন। নেক্সট হচ্ছে এটার উদাহরণ, মানজু উনা মেলা। মানজু উনা মেলা, মানজু মানে আমি খাই, উনা মানে একটা, আর মেলা মানে হচ্ছে আপেল। সো মানজু উনা মেলা, আমি একটি আপেল খাই। সো এর আরেকটা এক্সাম্পল দেখুন, কুজা মানজিয়াতে স্তাসেরা। কুজা মানজিয়াতে স্তাসেরা, প্রশ্ন করা হচ্ছে এটা, আজ রাতে তোমরা কি খাবে? কুজা মানজিয়াতে স্তাসেরা, আজ রাতে তোমরা কি খাবে? সো এখানে দেখুন এই যে কুজা মানে হচ্ছে যে আপনার কি বোঝানো হচ্ছে, কুজা মানজিয়াতে তোমরা কি খাবে, স্তাসেরা মানে রাতে, মানে টুনাইট, হোয়াট আর ইউ অল ইটিং টুনাইট, আজ রাতে তোমরা কি খাবে, কুজা মানজিয়াতে স্তাসেরা। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে ভবিষ্যৎকাল। এই যে মানজিয়ারে, এটাকে আমরা ভবিষ্যৎকালে কিভাবে ব্যবহার করব। আবারও আমি খাবো, তুমি খাবে, সে খাবে, এভাবেই বলছি যে ইউ মানজারু, ইউ মানজারু আমি খাবো, তু মানজেরাই তুমি খাবে, লুই অর লেই মানজেরা মানে সে খাবে। তো দেখুন মানজেরু এটাই চেঞ্জ হয়ে এখানে মানজেরাই, আর এটাই চেঞ্জ হয়ে আসছে মানজেরা। তার মানে এখানে মানজেরু, রু, রাই, রা, এটা মনে রাখলে হচ্ছে। সো আমি খাবো ইউ মানজেরু, ইউ মানজেরু, তুমি খাবে এই তু মানজেরাই, সে খাবে লুই অর লেই মানজেরা। এরপর হচ্ছে আপনার আমরা খাবো, তোমরা খাবে, তারা খাবে। আমরা খাবো নুই মানজেরেমু, নুই মানজেরেমু, ভুই মানজেরেতে, লুই মানজেরা নো। তো তিন রকম, যে রেমু, রেতে এবং রান্নু। তা মানজেরেমু মানে হচ্ছে আমরা খাবো, মানজেরেতে তোমরা খাবে, মানজেরান্নু তারা খাবে। তো আবারও বলছি, ইউ মানজেরু, ইউ মানজেরু আমি খাবো, তু মানজেরাই তুমি খাবে, লুই অর লেই মানজেরা সে খাবে, নই মানজেরেমু মানে আমরা খাবো, ভুই মানজেরেতে তোমরা খাবে, লুরু মানজেরান্নু তারা খাবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে এটার একটা এক্সাম্পল আমরা দেখি, মানজেরেমু লা পিৎজা। মানজেরেমু লা পিৎজা, আমরা পিৎজা খাবো, আমরা পিৎজা খাবো। সো এখন আমরা যখন বলছি যে মানজেরেমু, তখনই কিন্তু এটা বোঝানো হচ্ছে যে এই আমরা খাবো, আমরা খাবো। এখানে যেমন আমরা এই যে নুই মানজেরেমু বলেছিলাম, সেখানে নুই কিন্তু আপনি ইউজ করলেও পারেন, না করলেও পারেন। আপনি বলার সময় করতে পারেন যে নুই মানজেরেমু, বাট এটা লেখার সময় কিন্তু আপনি শুধু মানজেরেমু লিখবেন। সো নুই মানজেরেমু লা পিৎজা, আমরা পিৎজা খাবো। আবার হচ্ছে যে দোমানি মানজেরাই উন বয়ুনু প্রাঞ্জু, দোমানি মানজেরাই উন বয়ুন প্রাঞ্জু, আগামীকাল তুমি একটি ভালো দুপুরের খাবার খাবে। তো দুপুরের খাবারকে বলা হয় লাঞ্চ, তা লাঞ্চ খাবে। সো টুমোরো ইউ উইল ইট এ গুড লাঞ্চ। সো এর ইতালিয়ান হচ্ছে কি দোমানি মানজেরাই, তার মানে দোমানি মানে হচ্ছে যে আগামীকাল, মানজেরাই মানে খাবে। তো মানজেরাই মানে কি যে তুমি খাবে। সো
দোমানি মানজারাই আগামীকাল তুমি খাবে, উন একটা, বুন মানে ভালো, প্রাঞ্জু মানে হচ্ছে লাঞ্চ। আগামীকাল তুমি একটা ভালো লাঞ্চ খাবে অথবা পাবে। দোমানি মানজারাই উন বুন প্রাঞ্জু। টুমোরো ইউ উইল ইট এ গুড লাঞ্চ। আশা করি ক্লিয়ার হয়েছেন। নেক্সট হচ্ছে অতীতকাল। সো মানজিয়ারে এর অতীতকাল হলো ইউ এ মানজাতু, ইউ এ মানজাতু, তু আই মানজাতু এবং লুই অর লেই আ মানজাতু। এখানে কিন্তু চেঞ্জ নেই এই শব্দটার, যে মানজাতু এখানে মানজাতু, তিনটাতেই মানজাতু। আবার আমরা খেয়েছিলাম, এখানেও কিন্তু আপনার ওই যে নই আব্বিয়ামু, যেহেতু আমরা বলছি যে আমরা যখন আমরা বোঝাবো তখন কিন্তু আমু শব্দটা থাকবে। সো এখানে এটা একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন। হ্যাঁ, এটা যে নই মানে আমরা আর আব্বিয়ামু মানে হচ্ছে যে এটা গ্রামাটিক্যাল প্যাটার্ন, যে আমরা খেয়েছিলাম মানে অতীত বোঝাতে এটা ইউজ হয়েছে, যে নই আব্বিয়ামু মানজাতু বললেই যে আমরা বোঝাচ্ছি যে আমরা খেয়েছিলাম, বাট এটা হচ্ছে গ্রামাটিক্যাল প্যাটার্ন। ইউ এ মানজাতু আমি খেয়েছিলাম, তু আই মানজাতু তুমি খেয়েছিলে, লুই অর লেই আ মানজাতু সে খেয়েছিল। এরপর হচ্ছে কি নই আব্বিয়ামু মানজাতু আমরা খেয়েছিলাম, ভই আভেতে মানজাতু, এখানে একটু মিস্টেক হয়েছে, আভেতে হবে আপতে না, ভই আভেতে মানজাতু মানে হচ্ছে যে তোমরা খেয়েছিলে, আর লুরু আন্নু মানজাতু মানে তারা খেয়েছিল। এখানে কিন্তু আপনার মানজাতু শব্দটার কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে একটু গ্রামাটিক্যাল প্যাটার্নের দিকে। যেমন আমরা তোমরা তারা বলতে এখানে কি আসছে, যে নই আব্বিয়ামু মানে নই আব্বিয়ামু মানজাতু, ভই আভেতে মানজাতু, লুরু আন্নু মানজাতু। এখানে কিন্তু এই যে আমুটা আপনার মানজাতু আমু এইরকম করে উচ্চারণ হয়নি, আমুটা লাস্টে উচ্চারণ হয়নি। এখানে যেমন তে লাস্টে উচ্চারণ হয়নি শব্দের, এবং এখানে যেমন আন্নু সেটাও লাস্টে উচ্চারণ হয়নি, এটা আগে হয়েছে। নই আব্বিয়ামু মানজাতু আমরা খেয়েছিলাম, ভই আভেতে মানজাতে তোমরা খেয়েছিলে, লুরু আন্নু মানজাতু তারা খেয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এর উদাহরণ, যে আমি গতকাল পাস্তা খেয়েছিলাম। সো আমি খেয়েছিলাম তার মানে কি মানজাতু, ও মানজাতু ও মানে আমি, ও মানজাতু আমি খেয়েছিলাম, লা পাস্তা ইয়েরি মানে গতকাল, ও মানজাতু লা পাস্তা ইয়েরি আমি গতকাল পাস্তা খেয়েছিলাম, আই এট পাস্তা ইয়েস্টারডে। আবার যদি আমি বলি যে আব্বিয়ামু মানজাতু ইনসিএমে, আব্বিয়ামু মানজাতু তার মানে আমরা খেয়েছিলাম, আব্বিয়ামু কখন বসবে যখন আমরা বোঝাতে। সো আব্বিয়ামু মানজাতু তার মানে আমরা খেয়েছিলাম, ইনসিএমি যখন বলবে তার মানে হচ্ছে টুগেদারলি বোঝানো হচ্ছে যে একসাথে। সো ইনসিএমি মানে একসাথে, টুগেদারলি। সো আব্বিয়ামু মানজাতে ইনসিএমে আমরা একসাথে খেয়েছিলাম, উই এট টুগেদার। আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ, এটা হচ্ছে পার্লারে মানে হচ্ছে আপনার কথা বলা, টক অথবা স্পিক করা, কথা বলা, পার্লারে। সো আবারও দেখি যে আমি কথা বলি, তুমি কথা বলো এবং সে কথা বলে, তার মানে ইউ পারলু মানে আমি কথা বলি, তু পারলি তুমি কথা বলো, আর লুই অথবা লেই পারলা সে কথা বলে। তা এখানে কিন্তু চেঞ্জ আছে, পারলু পারলি পারলা। যখন আমি হবে তখন হবে ইউ পারলু আমি কথা বলি, যখন তুমি ক্ষেত্রে বসাবো তাহলে তুমি কথা বলো, তু পারলি, এবং লুই পারলা অথবা লেই পারলা সে কথা বলে। সো পারলু পারলি পারলা তিন রকম। এটা আসলে রকমটা তিন রকম না, এখানে যেমন বাংলায় তো চেঞ্জ আছে, যে বলি বলো বলে, তো এইটারই আপনার এইরকম ইতালিয়ানেও এটা ফর্মটা চেঞ্জ হয়েছে, যে আমি যেমন এখানে বলতে পারছি না যে আমি কথা বলো, এটা কিন্তু আমি মানানসই বলতে হলে আমি বলতে হবে যে আমি কথা বলি, তুমি কথা বলে এটা কিন্তু বলা যাবে না, তুমি কথা বলো। ঠিক এখানে কিন্তু এইরকম হয়েছে যে ইউ পারলু আমি কথা বলি, তু পারলি তুমি কথা বলো, লুই অর লেই পারলা সে কথা বলে। এবার আমরা তোমরা এবং তারার ক্ষেত্রে কি হলো, যে আমরা যখন বলবো তাহলে নুই পারলি আমো আমরা কথা বলি, ভই পারলাতে তোমরা কথা বলো, এবং লুরু পারলা নু তারা কথা বলে। সো আমি আগে একটা ট্রিক্স ফলো করেছিলাম, যে আমরা তোমরা এবং তারা যখন বলবো তখন কি হবে, যে আমরার ক্ষেত্রে আমু, তোমরা এর ক্ষেত্রে তে, এবং তারা এর ক্ষেত্রে নু,
এই লাস্টের এই যে আমু, এতে অথবা তে অথবা আন্নু অথবা নু, এগুলো ইউজ হবে। তো দেখুন, নই পারলিয়ামু আমরা কথা বলি, ভই পারলাতে তোমরা কথা বলো, লুরু পারলানু তারা কথা বলে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন এটা একটা বর্তমানকালের একটা উদাহরণ দেখি, মানে পার্লারে এর একটা এক্সাম্পল বাক্য দিয়ে দেখি। আমি ইতালীয় ভাষায় কথা বলি, আই স্পিক ইতালিয়ান। সো এটার ইতালিয়ান হচ্ছে পার্লো ইতালিয়ানো। পার্লো মানে হচ্ছে কি, যে পার্লো একটু আগেই পড়েছি আমরা, পার্লো মানে হচ্ছে যে আমি বলি, পার্লো আমি বলি। সো এখানে যদি আপনি বলতে চান যে ইউ পার্লো, তা হবে, সমস্যা নাই। সো ইউ পার্লো ইতালিয়ানো। সো পার্লো মানে হচ্ছে আমি বলি যখন বোঝানো হচ্ছে, তাহলে ইউ আমি এই জিনিসটা মানে সেপারেটলি বসার কোনো দরকার নেই। সো পার্লো ইতালিয়ানো, আমি ইতালিয়ান কথা বলি অথবা ইতালিয়ান ভাষায় কথা বলি। আবার লুরু পারলানু ত্রপ্পো। দেখুন আমি বলেছি কি, লুরু তারা যখন ইউজ হবে তখন ওই যে নু আসবে, পার্লারে। সো পারলানু, তো লুরু পারলানু ত্রপ্পো, তারা খুব বেশি কথা বলে। সো লুরু পারলানু মানে তারা বেশি কথা বলে, তারা কথা বলে, আর ত্রপ্পু মানে হচ্ছে অনেক বেশি, ঠুমাস যেটা বোঝানো হয়। লুরু পারলানু তারা কথা বলে, ত্রপ্পু মানে হচ্ছে অনেক বেশি। এবার চলুন এটার ভবিষ্যৎকাল কিভাবে ইউজ করব। খুব সহজ, আমি কথা বলবো, তুমি কথা বলবে এবং সে কথা বলবে। সো ইতালিয়ান কি হবে, যে ইউ পারলেরু, তু পারলেরাই, লুই অর লে পারলেরা। তাহলে চেঞ্জ কি দেখছেন এখানে, পারলেরু পারলারে থেকে এটা ভবিষ্যৎ যখন বলবো তখন কি হলো, যে পারলেরু, পারলেরাই এবং পারলেরা, রু ও রাই রা, এই তিনটা চেঞ্জ আছে কিন্তু এখানে। সো ইউ পারলেরু আমি কথা বলবো, তু পারলেরাই তুমি কথা বলবে, লুই অর লেই পারলেরা সে কথা বলবে। এবার যদি আমরা এর ক্ষেত্রে আসি, আমরা, তোমরা এবং তারা, এগুলোর ক্ষেত্রে কীভাবে বলবো আমরা ভবিষ্যৎ, যে আমরা কথা বলবো নই পারলেরেমু। আমি আগেই বলেছি আমু অথবা এমু যোগ হবে, তে যোগ হবে তোমরার সাথে, নু যোগ হবে আপনার তারায়ের সাথে। সো নই পারলেরেমু, নই পারলেরেমু আমরা কথা বলবো, ভুই পারলেরেতে তোমরা কথা বলবে, লুরু পারলেরান্নু তারা কথা বলবে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে এভাবে মনে রাখতে হবে। আদারওয়াইজ আপনি কীরকমভাবে কথা বলবেন, যে যখন কথাটা বলবেন তখন হয়তো যারা নেটিভ ল্যাঙ্গুয়েজ হোল্ডার আছে তারা কিন্তু বুঝতে পারবে, যারা ইতালিয়ান অরিজিন তারা বুঝতে পারে যে আপনি যেমন আমাদের সাথে যেমন একজন বিদেশিরা এসে বাংলায় কথা বলতে চায়, ট্রাই করে যে তুমি কি বলে, তুমি কি বলে, এরকম। তা আপনি কিন্তু বুঝে নিচ্ছেন, বাট তুমি কি বলে এটা কিন্তু বাক্যটা মানানসই কোনো ওয়ার্ড এখানে ইউজ হয়নি, সেটা আপনি ধরে নিচ্ছেন। বাট আপনি যখন স্ট্যান্ডার্ড কথা বলতে যাবেন তখন তো তাকে, ওই বিদেশিকে আপনার বোঝাতে হবে এভাবে যে আমি স্ট্যান্ডার্ড জানি যে তুমি কথা বলো। আর যদি বল যে তুমি কথা বলি, তাহলে কিন্তু আপনার মানানসই হলো না। তো এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ওই আকারেই কিন্তু কথা বলতে হবে আপনাকে। তখন কিন্তু আপনি ভালোভাবে যদি না জানেন তখন আপনাকে দুভাষী হিসেবে কেউ অ্যাকসেপ্ট করবে না। নেক্সট হচ্ছে উদাহরণ ভবিষ্যৎকালের। সো পার্লারু অথবা পার্লারে এর ভবিষ্যৎকাল কীভাবে ইউজ হবে, যে পার্লেরু কন লুই দুমানি। সো পার্লেরু মানেই হচ্ছে যে আমি বোঝানো হচ্ছে, যে পার্লেরু মানে আমি কথা বলবো, পার্লেরু কন লুই দুমানি আমি আগামীকাল তার সাথে কথা বলবো। সো এখানে কি, যে পার্লেরু মানে হচ্ছে যে আমি বলবো, কন মানে সাথে, লুই মানে হচ্ছে আপনার সেই বলতে লুই, যেহেতু তার বোঝানো হচ্ছে তাহলে সেকেন্ড পারসন লুই, আর দুমানি মানে হচ্ছে আগামী দিন অথবা আগামীকাল। সো পার্লেরু কন লুই দুমানি আগামীকাল তার সাথে কথা বলবো, আই উইল স্পিক উইথ হিম টুমোরো। নেক্সট হচ্ছে পার্লেরেমু দেল্লা, পার্লেরেমু দেল্লা সিতুয়াজিওনে, পার্লেরেমু দেল্লা সিতুয়াজিওনে আমরা পরিস্থিতি নিয়ে কথা বলবো। দেখুন সিচুয়েশন হচ্ছে ইংরেজি, যেমন উইল টক অ্যাবাউট দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনকে আপনি যদি মনে রাখতে চান ইতালিয়ানটা কীভাবে বলবেন, সিতুয়াজিওনে, সিতুয়াজিওনে, আর এটা হচ্ছে সিচুয়েশন। মানে দেখুন বানান কিন্তু আপনার খুব কাছাকাছি গিয়ে পৌঁছায়,
বাট এটার উচ্চারণটা হচ্ছে আপনার একটু ভিন্ন। সো পারলেরমু মানে আমরা বলবো দেল্লা সিচুয়েশনে, মানে এই সিচুয়েশনটা নিয়ে। দেল্লা মানে এখানে একটা আপনার আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। তো দেল্লা সিচুয়েশনে মানে হচ্ছে যে ওই যে অ্যাবাউট দ্য সিচুয়েশন, এটা বোঝাতে, যে দেল্লা সিচুয়েশনে এটা। সো আমরা পরিস্থিতি নিয়ে কথা বলবো, পারলেরমু দেল্লা সিচুয়েশনে। নেক্সট হলো এটার অতীতকাল কিভাবে বলবো। পার্লারে এই শব্দটা, এই ওয়ার্ডটার, এই ভার্বটার অতীতকাল আমরা কিভাবে বলবো। তো বাংলাটা বলি আগে, যে আমি কথা বলেছিলাম, তুমি কথা বলেছিলে, ছিলাম, ছিলে, সে কথা বলেছিল। তার মানে এখানেও চেঞ্জ আছে, ছিলাম, ছিলে, ছিল। আই স্পোক, ইউ স্পোক, হি অর শি স্পোক। ইংরেজির ক্ষেত্রে কোনোটা চেঞ্জ নেই। এবার আসুন এটার ইতালিয়ান কি হবে, যে এই পার্লারে যখন আমি এটাকে অতীতকাল বলবো তখন কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে গেল, যে পার্লাতু, ইউ ও পার্লাতু, ইউ ও পার্লাতু, আমি কথা বলেছিলাম, ইউ ও পার্লাতু। এখন যখন তুমির ক্ষেত্রে আসবে, যে তু আই পার্লাতু, তু আই পার্লাতু, লেই অথবা লুই আ পার্লাতু। সো এখানে দেখুন কি চেঞ্জ হচ্ছে, যে গ্রামাটিক্যাল প্যাটার্ন ইউজ হয়েছে। আমি যখন বলবো যে আমরা যেমন অক্সিলারি ভার্ব পড়েছি এই ইংরেজিতে, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল, এগুলো যেমন আপনার পার্সন ভেদে বসে, এখানে কিন্তু এরকম হয়েছে। দেখুন ইউ ও পার্লাতু, পার্লাতু কিন্তু চেঞ্জ হয়নি এখানে। দেখুন এটা আমির ক্ষেত্রে কিন্তু পার্লাতু আছে, তুমির ক্ষেত্রে পার্লাতু, এবং সের ক্ষেত্রে পার্লাতু। এই ভার্বটা কিন্তু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কি, যে ওই যে অ, আই, আ। যখন বলবেন ইউ ও পার্লাতু, তখন হচ্ছে আমি বলেছিলাম, কথা বলেছিলাম, আর আই, তুমি কথা বলেছিলে। যখন এটা এই অটা চেঞ্জ হয়ে আই হয়ে গিয়েছে, যে আই পার্লাতু, আই পার্লাতু। আবার সেম জিনিস লুই অথবা লেই আ পার্লাতু, লুই অথবা লেই আ পার্লাতু। তাহলে চেঞ্জ কি দেখছেন, যে ও, আই, আ। আমি কথা বলেছিলাম, ইউ অ পার্লাতু, তুমি কথা বলেছিলে, আই পার্লাতু, সে কথা বলেছিল, লুই আ পার্লাতু অথবা লেই আ পার্লাতু। এবার আসুন আমরা, তোমরা এবং তারা, এটা কিভাবে বলবো, যে আমরা কথা বলেছিলাম, এটা হচ্ছে নুই আব্বিয়ামু পার্লাতু। আবারও আগের মতো একটু আগে আমরা এই চেঞ্জটা পরে এসেছি, আব্বিয়ামু, আভেতে এবং আন্নু। সো দেখুন নুই পার্লাতু কিন্তু চেঞ্জ হবে না। সো নুই আব্বিয়ামু পার্লাতু, আমরা কথা বলেছিলাম, ভই আভেতে পার্লাতু, তোমরা কথা বলেছিলে, লুরু আন্নু পার্লাতু, তারা কথা বলেছিল। সো এটা হচ্ছে ওই যে একটা প্যাটার্ন, অক্সিলারি ভার্বের মতো একটা প্যাটার্ন এখানে ইউজ হয়েছে, আব্বিয়ামু, আভেতে এবং আন্নু। নুই আব্বিয়ামু পার্লাতু, ভই আভেতে পার্লাতু, লুরু আন্নু পার্লাতু। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি এটার একটা এক্সাম্পল। ও পার্লাতু, ও পার্লাতু কন মারিয়া, ও পার্লাতু, ও পার্লাতু যখনই বলবেন তখন হচ্ছে আমি বলেছিলাম, আমি বলেছিলাম। সো ও পার্লাতু, আমি কথা বলেছিলাম, কন মারিয়া, মারিয়ার সাথে, কন মানে সাথে, মারিয়া মানে একজনের নাম। সো ও পার্লাতু কন মারিয়া, আমি মারিয়ার সাথে কথা বলেছিলাম। আবার যখন আমরা এর ক্ষেত্রে আসছে তখন আব্বিয়ামু আসবে। সো আব্বিয়ামু পার্লাতু, আব্বিয়ামু পার্লাতু। সো এখানে আপনি নই বসাতে পারেন, আবার এখানে কিন্তু ইউ বসাতে পারেন, নো প্রবলেম। সো নই আব্বিয়ামু পার্লাতু পের ওরে, পের ওরে। সো দেখুন এখানে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেছিলাম, তার মানে এখানে ঘন্টা ধরে কথা বলে, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, এটা বোঝাতে এভাবে এই যে পের ওরে বোঝানো হয়েছে। সো পের মানে জন্যে অথবা ধরে, আর ওরে মানে হচ্ছে যে আপনার ঘন্টা, ওরা মানে ঘন্টা, ওরে মানে ঘন্টা ধরে, পের ওরে মানে ঘন্টা ধরে। সো আব্বিয়ামু পার্লাতু, আমরা কথা বলেছিলাম, পের ওরে মানে অনেকক্ষণ ধরে অথবা ঘন্টার পর ঘন্টা, অনেক ঘন্টা ধরে। ফর আওয়ার্স যেটা বোঝানো হয়, উই টকড ফর আওয়ার্স। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ভেদেরে। ভেদেরে এর আমরা দেখি এটা বর্তমানে আমরা কিভাবে বলবো। ভেদেরে এর অর্থ হচ্ছে দেখা। সো আমি দেখি, তুমি দেখো, সে দেখে। সো এখানে ইতালিয়ানটা কি হবে, যে ইউ ভেদু, ইউ ভেদু আমি দেখি, তু ভেদি তুমি দেখো, লুই অর লেই ভেদে সে দেখে। একই জিনিস যখনটা আমরা, তোমরা এবং তারা দিয়ে বলবো তখন হচ্ছে নই ভেদিয়ামু, ভুই ভেদেতে এবং লুরু ভেদুনু।
সো এটা কিন্তু খুব সহজভাবে ইউজ হয়েছে যে ইউ ভেদু আমি দেখি, তু ভেদি তুমি দেখো, লুই অথবা লেই ভেদে সে দেখে। এখানে চেঞ্জটা কি দেখুন যে ভেদু, ভেদি এবং ভেদে, তার মানে কি দু দি দে, ভেদু ভেদি ভেদে, তিনটা চেঞ্জ। আর এখানে কি আমরা যখন বলবো তখন অবশ্যই বলছি যে এই ভার্বটার শেষের দিকে ও আমু এই উচ্চারণটা আসবে। যখন তোমরা বলবো তখন এই ভার্বটার শেষে আপনার তে আসবে, এবং তারা যখন বলবো তখন ভার্বটার সাথে নু আসবে। সো আসছে এরকম, দেখুন আমরা দেখি তার মানে নুই ভেদি আমু, তা তোমরা দেখো তার মানে ভুই ভেদে তে তোমরা দেখো, লুরু ভেদে নু তার মানে তারা দেখে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে উদাহরণ, ভেদু উন বেল পায়েসাজু, আমি একটি সুন্দর দৃশ্য দেখি। ভেদু উন আমি দেখি, ভেদু মানে আমি দেখি, উন মানে একটা, বেল মানে সুন্দর, পায়েসাজু মানে হচ্ছে একটা দৃশ্য। সো আমি একটা সুন্দর দৃশ্য দেখছি অথবা দেখি, আই সি এ বিউটিফুল ল্যান্ডস্কেপ, তার মানে ভেদু উন বেল পায়েসাজু, ভেদু উন বেল পায়েসাজু, আমি একটি সুন্দর দৃশ্য দেখছি। অথবা দৃশ্য বলতে এখানে কি একটা হরিজন্টাল একটা দৃশ্য যেটা আমরা ঘুদুলি বলি, সেই রকম সেটাকে বোঝানো হচ্ছে পায়েসাজু, আর ইংরেজিতে হচ্ছে ল্যান্ডস্কেপ, বাংলায় হচ্ছে সুন্দর দৃশ্য। নেক্সট হচ্ছে তোমরা কি দেখছো, তোমরা কি দেখছো তার মানে কোজা ভেদেতে, তোমরা কি দেখছো কোজা ভেদেতে। সো হোয়াট ডু ইউ অল সি, তোমরা কি দেখতেছো, সে কোজা মানে কি আর ভেদেতে মানে দেখা। সো তোমরা কি দেখছো কোজা ভেদেতে। ভবিষ্যৎকাল, এই ভেদেরে মানে হচ্ছে দেখা, ভেদেরে মানে দেখা, এর ভবিষ্যৎকাল আমরা কিভাবে বলবো। সো আমি দেখব, তুমি দেখবে, সে দেখবে। এর ইতালিয়ান হবে কি যে ইউ ভেদ্রু আমি দেখব, তু ভেদ্রাই তুমি দেখবে, লুই অর লেই ভেদ্রা সে দেখবে। তাহলে এখানে চেঞ্জ কিন্তু আগের মতোই, যে ভেদ্রু ভেদ্রাই এবং ভেদ্রা মানে দ্রু দ্রাই দ্রা। সো যখন আমি দেখব তখন হচ্ছে যে ইউ ভেদ্রু তুমি দেখবে, তু ভেদ্রাই সে দেখবে, লুই ভেদ্রা অথবা লেই ভেদ্রা। একই জিনিস দেখুন আপনার আমরা দেখব। সো আগের মতো আবারও মনে করে দিচ্ছি, আমরা যখন বলবো তখন ওই যে এই শব্দটার শেষে মু, তোমরা যখন বলবে তে, এবং তারা যখন বলবে তখন হচ্ছে নু এটা আসবে। সো আমরা দেখব নুই ভেদ্রে মু, তোমরা দেখবে ভই ভেদ্রে তে, তারা দেখবে লুরু ভেদ্রা নু। তো আমরা দেখব, তোমরা দেখবে, তারা দেখবে। সো নুই ভেদ্রে মু, ভই ভেদ্রেতে, লুরু ভেদ্রা নু। এবার আসুন একটা এক্সাম্পল দেখি। ভেদ্রেমো ইল ফিল্ম দোমানি, ভেদ্রেমো তার মানে আমরা দেখব, ভেদ্রেমো যে আমু আছে, ইমু অথবা আমু আছে, ভেদ্রেমো মানে আমরা দেখব, ইল ফিল্ম মানে একটা নির্দিষ্ট করে একটা ফিল্মকে বোঝানো হচ্ছে, একটা ছবিকে, ইল ফিল্ম মানে একটা ছবি দেখব, মানে একটা বড় একটা সিনেমা দেখবো এরকম। ইল ফিল্ম দোমানি মানে আগামীকাল। আমরা আগামীকাল ছবিটি দেখব, ওই যে ছবিটি দেখুন, ছবিটি এই জন্য ইল ফিল্ম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য, এই ইল হচ্ছে আর্টিকেল। ভেদ্রেমো মানে আমরা দেখব, ইল ফিল্ম একটা ছবি অথবা ছবিটি, দোমানি মানে আগামীকাল। নেক্সট হচ্ছে লুরু ভেদ্রান্ন, তার মানে তারা দেখবে, লুরু যেহেতু আছে তাহলে তারা, আর ভেদ্রেনু এই যে শব্দের শেষে নু আছে তাহলে বুঝবেন যে এটা তারা বোঝানো হয়েছে। তো লুরু ভেদ্রান্নু মানে তারা দেখবে, উন মানে একটা, কনসার্টু মানে কনসার্ট, কনসার্ট মানে অনেক বড় একটা গান অথবা ডান্সের আয়োজন যেটা হয়, কনসার্ট আমরা জানি এটা। লুরু ভেদ্রান্নু উন কনসার্টু, তো তারা একটি কনসার্ট দেখবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে অতীতকাল। সে ভেদেরে এর অতীতকাল আমরা কিভাবে বলবো, যে আমি দেখেছিলাম, তুমি দেখেছিলে, সে দেখেছিল। সো এখানে ইতালিয়ান হবে কি ইউ এ ভিস্তু, ইউ এ ভিস্তু আমি দেখেছিলাম, তু আই ভিস্তু তুমি দেখেছিলে, এবং লুই অথবা লেই আ ভিস্তু সে দেখেছিলে। আগের যে প্যাটার্নটা ছিল সেইটার মতো পার্লারে যেটার আমরা অতীতকাল দেখেছিলাম ঠিক একই রকম, যেখানে চেঞ্জ কিন্তু ভিস্তুতে, মূল ভার্বে কিন্তু চেঞ্জ নাই,
এখানে আমির ক্ষেত্রে ভিস্তু, তুমির ক্ষেত্রে ভিস্তু এবং সের ক্ষেত্রে ভিস্তু। বাট চেঞ্জ কি, যে এই প্যাটার্নে, গ্রামাটিক্যাল প্যাটার্নে, যে এ উ, আমি যখন আমি দেখেছিলাম বলবো আমির ক্ষেত্রে ইউ উ ভিস্তু। তুমি দেখেছিলে, তো এই তু এর পরে এই উ এর জায়গা আই হয়ে গিয়েছে, যে তু আই ভিস্তু। তুমি দেখেছিলে। লুই অথবা লেই আ ভিস্তু, সে দেখেছিলে, সে দেখেছিল। তাহলে এখানে চেঞ্জ কিন্তু এটা বুঝতে পেরেছেন। সো আমি দেখেছিলাম, ইউ ও ভিস্তু। তুমি দেখেছিলে, তো আই ভিস্তু। সে দেখেছিল, লুই আ ভিস্তু অথবা লেই আ ভিস্তু। তখন চেঞ্জ কি, ও আই আ, এই তিনটা মনে রাখলে হবে। নেক্সট হচ্ছে কি, যে আমরা, তোমরা এবং তারা। আমরা এর ক্ষেত্রে কীভাবে বলবো, ওই যে আগের মতো আব্বিয়ামু, আভেতে এবং আন্নু, এই তিনটা জিনিস আমরা এখানে বসাবো। সো নুই আব্বিয়ামু ভিস্তু, আমরা দেখেছিলাম। ভুই আভেতে ভিস্তু, তোমরা দেখেছিলে। লুরু আন্নু ভিস্তু, তারা দেখেছিল। আশা করি এটা বুঝতে পেরেছেন। জাস্ট এই জিনিসগুলো মনে রাখলে হবে। ও আই আ, ও ইউজ হবে আমির ক্ষেত্রে, আই ইউজ হবে তুমির ক্ষেত্রে, এবং আ ইউজ হবে সে এর ক্ষেত্রে। এখানে আমরা এর ক্ষেত্রে ইউজ হবে আব্বিয়ামু, তোমরা এর ক্ষেত্রে আভেতে এবং তারা এর ক্ষেত্রে আন্নু। নেক্সট হলো অতীতকালের একটা এক্সাম্পল আমরা দেখি দুটো বাক্য দিয়ে, যে আমি একটি বিরল পাখি দেখেছিলাম। আমি একটি বিরল পাখি দেখেছিলাম। আই স এ রেয়ার বার্ড, মানে যেই পাখিটা অনেক দিন দেখা, মানে কোনো অল্প দেখা যায়, খুব বেশি একটা দেখা যায় না, সেটাকে বিরল বলা হয়। সো আমি একটি বিরল পাখি দেখেছিলাম। আই স এ রেয়ার বার্ড। ও ভিস্তু উন উচেল্লু রারু। ও ভিস্তু, আমি দেখেছিলাম, উন একটা, উচেল্লু বারু, একটা বিরল পাখি, একটা বিরল পাখি। সো ও ভিস্তু মানে হচ্ছে কি, যে আমি দেখেছিলাম, যেখানে উ আছে। ও ভিস্তু মানে আমি যদি এখন বলতাম যে ইউ ভিস্তু, তাহলে কিন্তু আমি দেখি হয়ে গিয়েছিল যেটা। তাহলে এখানে ইউ ভেদু অথবা ইউ ভেদেরে, এরকম জিনিসটা। সো উ এখানে যখন লাগানো আছে তখন বুঝতে হবে যে এটার অতীতকাল কিছু বোঝানো হয়েছে, যে ইউ ও ভিস্তু অথবা ও ভিস্তু। ইউ না বসালে হবে, এটা আগেই বলেছি। সো ইউ ও ভিস্তু অথবা ও ভিস্তু, আমি দেখেছিলাম। উন মানে একটা, উচেল্লু বারু মানে একটা বিরল পাখি। উচেল্লু মানে রেয়ার, বারু মানে রারু মানে পাখি। উচেল্লু রারু, একটা বিরল পাখি। নেক্সট হচ্ছে কি, যে তোমরা খেলাটি দেখেছিলে। তোমরা খেলাটি দেখেছিলে। আভেতে ভিস্তু, তার মানে আভেতে মানে হচ্ছে যে যখন তোমরা বসবে, তোমরা এর জায়গায় প্যাটার্নটা আসবে আভেতে, আমরা এর জায়গায় আসবে আব্বিয়ামু, আর তারা এর জায়গায় আসবে হচ্ছে আন্নু। সো আভেতে ভিস্তু মানে তোমরা দেখেছিলে। লা পার্তিতা। আভেতে ভিস্তু লা পার্তিতা, তোমরা খেলাটি দেখেছিলে। আভেতে ভিস্তু লা পার্তিতা, তোমরা খেলাটি দেখেছিলে। এখানে আভেতে ভিস্তু মানে হচ্ছে যে তোমরা দেখেছিলে। লা পার্তিতা মানে হচ্ছে যে খেলাটি। পার্তিতা মানে হচ্ছে খেলা, লা পার্তিতা খেলাটি, লা দিয়ে এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। নেক্সট হলো স্ক্রিভেরে। স্ক্রিভেরে মানে হচ্ছে লেখা। সো স্ক্রিভেরে এর বর্তমান কাল কিভাবে আমরা বলবো, যে আমি লিখি, তুমি লেখো, সে লেখে। আমরা লিখি, তোমরা লেখো, তারা লেখে। এর ইতালিয়ান হবে ইউ স্ক্রিভু মানে আমি লিখি। তু স্ক্রিভি, তুমি লিখো অথবা তুমি লেখো। লুই স্ক্রিভে অথবা লেই স্ক্রিভে, সে লেখে। নুই স্ক্রিভিয়ামু মানে আমরা লিখি। ভুই স্ক্রিভেতে মানে হচ্ছে তোমরা লেখো। লুরু স্ক্রিভেনু, তারা লেখে। সো আগের যেই প্যাটার্নগুলো সেগুলোর সাথে মিলিয়ে নিলেই আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। যে এখানে কি চেঞ্জ আছে, যে স্ক্রিভু মানে হচ্ছে যে আমি লিখি। স্ক্রিভি মানে তুমি লেখো, আর স্ক্রিভে মানে হচ্ছে যে সে লেখে। তার মানে চেঞ্জ কি আসছে, ভু ভি ভে, তার মানে স্ক্রিভু স্ক্রিভি স্ক্রিভে। তাহলে আমি লিখি, ইউ স্ক্রিভু, তুমি লেখো, তু স্ক্রিভি, সে লেখে, লুই অথবা লেই স্ক্রিভে। এবার যদি আমরা বলি তাহলে অবশ্যই আমু আসবে, তোমরা বললে তে আসবে, এবং তারা বললে শব্দের শেষে নু আসবে। তার মানে শব্দের শেষে কি বসছে, আমু, তে এবং নু। তা আমরা লিখি নুই স্ক্রিভি আমু। ভুই স্ক্রিভেতে তোমরা লেখো। লুরু স্ক্রিভানু, তারা লেখে।
এবার আসুন একটা এক্সাম্পল দেখি যে স্ক্রিভু উনা লেত্তেরা। স্ক্রিভু উনা লেত্তেরা, স্ক্রিভু মানে হচ্ছে কি আমি লিখি, তো স্ক্রিভু আমি লিখি, উনা মানে এক, লেত্তেরা মানে হচ্ছে একটা লেটার, চিঠি লিখি। সো আমি একটি চিঠি লিখি, তাহলে স্ক্রিভু উনা লেত্তেরা, আই রাইট এ লেটার। নেক্সট হচ্ছে লুরু স্ক্রিভানু আর্টিকুলু। লুরু স্ক্রিভানু তার মানে লুরু মানে তারা, তাহলে স্ক্রিভানু এই যে নু আছে এখানে, তাহলে নু যদি আপনার এখানে এই যে লুরু নাও বসতো, তা যদি বলতো যে স্ক্রিভানু আর্টিকুলু, তার মানে হচ্ছে তারা লিখে। কেন বুঝবেন, যে ওই যে শব্দের শেষে নু আছে এজন্য। সো লুরু স্ক্রিভানু আর্টিকুলু, আর্টিকুলি তারা প্রবন্ধ লেখে, আর্টিকেল লেখা আর কি, বাংলাতে ইংরেজিতে যেমন বলি আমরা আর্টিকেল মানে প্রবন্ধ অথবা গল্প লেখা। সো লুরু স্ক্রিভানু আর্টিকুলি তারা প্রবন্ধ লেখে, দি রাইট আর্টিকেল। নেক্সট আসুন দেখি এটার ভবিষ্যৎকাল কিভাবে বলবো। সো ইউ স্ক্রিভেরু, তু স্ক্রিভেরাই, লুই অর লেই স্ক্রিভেরা। তার মানে চেঞ্জ কি আসছে, স্ক্রিভেরু, ভেরাই, ভেরা। তার মানে ভেরু, ভেরাই, ভেরা তিনটা। যে আমি যখন বলবো যে আমি লিখি, তাহলে ইউ স্ক্রিভেরু, তুমি লেখো তু স্ক্রিভেরাই, এবং সে লেখে লুই অর লেই স্ক্রিভেরা, সে লিখবে। সো যেহেতু ভবিষ্যৎকাল, তাহলে এটা আমরা বলবো কিভাবে, যে লিখবো, লিখবে, লিখবে এবং আমরা লিখবো, তারা লিখবে ও তোমরা লিখবে। তাহলে উচ্চারণটা কি হবে ইতালিয়ান, যে ইউ স্ক্রিভেরু মানে আমরা লিখবো, তো স্ক্রিভেরাই তোমরা লিখবে, লুই অর লেই স্ক্রিভেরা সে লিখবে। এখন যদি আমরা এর সাথে আমরা বলি, তাহলে কি হবে, নুই স্ক্রিভেরেমু, নুই স্ক্রিভেরেমু। সো এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে, এই যে রেতু ইউজ হয়েছে, এটা কিন্তু রেতু হবে না, এটা উচ্চারণটা হবে একটু ইতালিয়ানে দেখবেন, নুই স্ক্রিভেরেমু মানে আমরা লিখব। যেহেতু আমরা আগে থেকেই জানি যে যখন আমরা আসবে তখন ইমু অথবা আমু এটা বসবে, তো নুই স্ক্রিভেরেমু। ভুই স্ক্রিভেরেতে, ভুই স্ক্রিভেরেতে তোমরা লিখবে, ভুই স্ক্রিভেরেতে তোমরা লিখবে। লুরু স্ক্রিভেরান্নু মানে তারা লিখবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। নেক্সট একটা এক্সাম্পল আমরা দেখি, স্ক্রিভেরু উনা লিব্রু। স্ক্রিভেরু তার মানে আমি লিখি, লিখবো, তাহলে স্ক্রিভেরু উনা লিব্রু আমি একটি বই লিখব। স্ক্রিভেরু মানে আমি লিখবো, উন লিব্রু, লিব্রু মানে বই, উন মানে একটা, উন লিব্রু একটা বই, তো আমি একটা বই লিখব। নুই স্ক্রিভেরেতু, নুই স্ক্রিভেরেতু তার মানে আমরা, সরি নুই স্ক্রিভেরেতু তো হবে না, নুই স্ক্রিভেরেমু, নুই স্ক্রিভেরেমু আল দিরেত্তুরে, তার মানে আমরা পরিচালকের কাছে লিখব। নুই স্ক্রিভেরেমু আমরা লিখব, আল দিরেত্তুরে মানে ডিরেক্টর বরাবর, ডিরেক্টর বরাবর, উই উইল রাইট টু দ্য ডিরেক্টর। নুই স্ক্রিভেরেমু আল দিরেত্তেরু আমরা পরিচালক বরাবর অথবা পরিচালকের কাছে লিখব। নেক্সট হচ্ছে এটার অতীতকাল কিভাবে বলবো, ইউ ও স্ক্রিপ্তু। দেখুন এখানে এই স্ক্রিভেরে এর অতীত ফর্মটাই হলো আপনার স্ক্রিপ্তু। সো এই স্ক্রিপ্তুকে আমরা এখন কি প্যাটার্নে নেব, যেহেতু অতীতকাল, তাহলে উ, আই এবং আ এগুলোর হেল্প নিতে হবে। আবার এখানে নিতে হবে আব্বিয়ামু, আভেতে এবং আন্নু, এগুলোর হেল্প নিতে হবে। সো এখন স্ক্রিপ্তু ঠিক রেখে আপনি সবগুলো ফর্ম এখানে রেখে কিন্তু বলে ফেলতে পারেন যে দেখুন আমি লিখেছিলাম, তার মানে ইউ ও স্ক্রিপ্তু আমি লিখেছিলাম। তারপর তুমি লিখেছিলে, তাহলে তু আই স্ক্রিপ্তু, আই বসবে তু এর সাথে। আবার সে অথবা মানে সে মানে লুই অথবা লেই, সো লুই আসক্রিপ্তু, লেই আসক্রিপ্তু, তার মানে স্ক্রিপ্তু কিন্তু আপনার এখানে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি এই প্যাটার্নটা, ও আই আ তিনটা। এবার কি নই আব্বিয়ামু মানে হচ্ছে আমরা লিখেছিলাম, নই আব্বিয়ামু স্ক্রিপ্তু আমরা লিখেছিলাম, নই আভেতে স্ক্রিপ্তু, নই আভেতে স্ক্রিপ্তু তোমরা লিখেছিলে। সই ভুই আভেতে স্ক্রিপ্তু তোমরা লিখেছিলে, ভুই আভেতে স্ক্রিপ্তু তোমরা লিখেছিলে। আবার হচ্ছে কি লুরু আন্নু স্ক্রিপ্তু তারা লিখেছিল। তার মানে আমরা কি কি হেল্প নিলাম, হেল্প নিলাম হলো আমি এর ক্ষেত্রে হেল্প নিলাম অ, তুমি লিখেছিলে তোমার ক্ষেত্রে হেল্প নিলাম হচ্ছে আই, এবং সে এর ক্ষেত্রে হেল্প নিলাম হচ্ছে আ। আমরা এর ক্ষেত্রে হেল্প নিয়েছি আবিয়ামু, আব্বিয়ামু, এবং তোমরা এর ক্ষেত্রে হেল্প নিয়েছি আভেতে, এবং হচ্ছে তারা এর ক্ষেত্রে হেল্প নিয়েছি আনু। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে একটা এক্সাম্পল দেখি আমরা, উস্কৃতু তার মানে আমি, উ যেহেতু আছে তাহলে বোঝাচ্ছে যে আমি, উস্কৃতু আমি
লিখেছিলাম উনা মেইল ইয়েরি। উনা মানে একটা, মেইল মানে তো মেইল, ইয়েরি মানে গতকাল। আমি গতকাল একটা ইমেইল লিখেছিলাম। তো উস্কিত্তু উনা মেইল ইয়েরি, আই রোট অ্যান ইমেইল এস্টারডে। আরেকটা হচ্ছে কি, তারা তাদের নাম লিখেছিল, তারা তাদের নাম লিখেছিল। তাহলে যেহেতু আন্নু তারা আছে তাহলে আন্নু বসবে। তা আন্নুস্কৃত্যু, যখনই আন্নুস্কৃত্যু দেখবেন তখনই আর অন্য কিছু দেখতে হবে না, আপনি বুঝতেই পারবেন যে তারা তাদের নাম লিখেছিল, তারা তারা আসবে এখানে। সো আন্নুস্কৃত্যু তারা লিখেছিল ইল্লুরু নোমে। ইল্লুরু নোমে মানে লুরু মানে হচ্ছে তাদের, ইল্লুরু তাদের, নোমে মানে নাম, তাদের নাম। তো আন্নুস্কৃত্যু ইল্লুরু নোমে, তারা তাদের নাম লিখেছিল। আশা করি বুঝতে পেরেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, সো দ্যাট এই ধরনের নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই বলবো, যারা শিখতে চান অবশ্যই ধৈর্য নিয়ে আপনি এই ধরনের ভিডিওগুলো দেখতে হবে আপনাকে। সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।